হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি 2 ডিম দিয়ে কেক বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2টা ডিম, 1 কাপ ময়দার আটা, 1 কাপ থেকে একটু কম সয়াবিন তেল, 1 কাপের একটু কম চিনি, বেকিং পাউডার, ঘি। এখন আমি ডিম 2টা ভেঙে নিব। ডিমটা এখন আমি ভেঙে হলুদ অংশটা উঠিয়ে নেব, শুধু সাদা অংশটুকু রাখবো। এখন আমি এরকম একটা ঘুটনি দিয়ে এটাকে ফর্ম বানিয়ে নেব। এরকম ঘুটনি কম বেশি সবার ঘরেই আছে। এরকম করে 3 থেকে 4 মিনিট ঘুটে নিলে ফর্ম তৈরি হয়ে যাবে। ফর্মটা আমার বানানো হয়ে গেছে। এর মধ্যে এখন একটু একটু করে চিনি দিয়ে আমি আবারও ঘুটে নিব। সম্পূর্ণ চিনি একবারে দেওয়া যাবে না, তাহলে চিনিটা মিক্সড হতে যাবে না। তাই আমি একটু একটু করে চিনি দিয়ে এখানে ফর্মটা তৈরি করে নেব। এখন আমি বাকি সব চিনি দিয়ে দিব। এখানে আমি বাটিতে হাতের সাহায্যে ফর্মটা বানিয়ে নেব। এখানে কোনো রকম ব্লেন্ডার ব্যবহার করব না। এটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব ডিমের হলুদ অংশটুকু। এখানে ডিম আর চিনির ফোম বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে বেশি এরকম করব না। এখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ ঘি, 1 চামচ বেকিং পাউডার কিংবা বেকিং সোডা, দিয়ে দিব গুঁড়ো দুধ। এগুলো সব এখন একখানে মিক্সড করে নিব। সব কিছু মিক্সড করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আটা। আটাটা আমি এরকম একটা চালনার সাহায্যে একটু চালনা দিয়ে নেব। এখন এটা আমি একটা সুন্দর করে বেটার বানিয়ে নেব। বেটারটা সুন্দর হলে কেকটাও অনেক সুন্দর হবে, সফট হবে। বন্ধুরা, আমার বেটারটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যানে এটা বসিয়ে দেব। দেখেন বেটারটা কত সুন্দর হয়েছে। এখন আমি সসপ্যানে এটা দিয়ে দেব। এই সসপ্যানের মধ্যে এখন একটু সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে এটা এভাবে একটু চতুর্পাশে তেলটা দিয়ে দিতে হবে। আগে থেকে একটা কাগজে আমি একটু তেল ঘষিয়ে নিয়েছিলাম। এখন এটা এখানে আমি সুন্দর করে বসিয়ে দিব। আমি চতুর্পাশে এভাবে কাগজে তেল গলিয়ে নিয়েছি। এখন এটা আমি চতুর্পাশে দিয়ে দেব। বন্ধুরা, আমি কত সুন্দর করে কাগজগুলো বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি বেটারটা দিয়ে দিব। এভাবে দিয়ে দিতে হবে। বেটারটা আমি দিয়ে দিয়েছি। এখন এভাবে একটু এভাবে করে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি এখানে 2টা চকো স্টিক নিয়েছি। এখন আমি একটা একটা করে এখানে কেটে দিয়ে দিব। চুলায় আমি আরেকটা বড় সসপ্যান বসিয়ে নিয়েছি। এখন এর উপরে একটা আমি এরকম সাদা কাগজ দিয়ে দিব। তারপর দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে।
এখন স্ট্যান্ডের উপর আমি এই ছোটো সসপ্যানটা এখন বসিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। এখানে আমি 35 মিনিট পরে আবার আপনাদের মাঝে ফিরে আসব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। 35 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিব। একটা কাঠির সাহায্যে এভাবে দেখে নিব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নেব। কেকটা এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আপনারাও বাসায় এভাবে অল্প উপকরণে সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন, অনেক নরম। এখন আমি কেকটা একটা ছুরির সাহায্যে কেটে নিব। একটা ছুরির সাহায্যে আমি কেকটা পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এক পিস দেখাবো। দেখেন কতটা সফট হয়েছে, নরম তুলতুলে। আপনারা বাসায় এভাবে অল্প উপকরণে কেক বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। এটা ছোট বড় সবাই খেতে পারে। খুদা হাফেজ।